মুস্তফা ফারুকী পরিচালিত লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো এই ওয়েব ফিল্ম সম্পর্কে। কাস্ট হিসেবে রয়েছেন চঞ্চল চৌধুরী, গায়িকা জেফার রহমান, সামিনা প্রেমা এবং চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ। এই ওয়েব ফিল্মের মাধ্যমে আধুনিক জীবনে ট্রাজিক কমেডিকে তুলে ধরা হয়েছে। ওয়েব ফিল্মটির গল্প আসলে এই নামের মধ্যে লুকিয়ে রয়েছে। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার সাফাকত, যে মনোগামীতে বিশ্বাসী, এবং তার ওয়াইফ সামিনা প্রেমার ক্যারেক্টার সাথে জেফার রহমানের ক্যারেক্টার অফিসার কলি, এই তিনজন ক্যারেক্টারকে ঘিরে আবর্তিত হয়। এই সম্পূর্ণ ওয়েব ফিল্মটা জুড়ে পপ কালচারের একটা রেফারেন্সও রয়েছে। ফিল্মটি ভালো এবং খারাপ দিক সম্পর্কে আসছে। প্রথমে বলি মনোগামী সম্পর্কে কিছু কথা। মনোগামী এই টার্মটার সাথে হয়তোবা অনেকেই কম বেশি পরিচিত। মনোগামীর অরিজিনাল অর্থ হচ্ছে এক বিবাহ বা একজন মানুষের সাথে অ্যাট এ টাইম বিয়ে করা, কিন্তু সেই অর্থ পরিবর্তন হয়ে বর্তমানে দাঁড়িয়েছে বিবাহের অন্তর্ভুক্ত বা বহির্ভূত একজনের সাথে রোমান্টিক সম্পর্ক স্থাপন করা। মার্কস এবং অ্যাঙ্গেলের এই সম্পর্কে থিওরিও রয়েছে, ট্যাসিটাসের জার্মান টাইপসের উপর বিভিন্ন ভার্সনও রয়েছে। এমন একটি সাবজেক্টে তুলে ধরার পরও এই ছবির প্রধান এবং প্লাস পয়েন্ট বলা যেতে পারে যে আমরা যে সমস্ত ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র দেখে থাকি তার মধ্যে অ্যাডাল্ট সিন বা ক্রিঞ্জ কমেডি বা ডোমেস্টিক ভায়োলেন্সকে যেভাবে প্রেজেন্ট করা হয়, সেই নিয়মিত একটা ছক ভেঙে নতুন কিছু দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত, সাফাকতের চরিত্রে চঞ্চল চৌধুরীর অভিনয় এতটাই উপযুক্ত যেন তার ভূমিকা ছাড়া সম্পূর্ণ ওয়েব ফিল্মটা কল্পনাই করা যায় না। 1.5 ঘন্টার কাছাকাছি এই ওয়েব ফিল্মটির দৈর্ঘ্য বেশ ধীর গতি সম্পন্ন। একই সাথে সময় নিয়ে প্রত্যেকটা ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলিকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে ইমোশন এবং কমেডিগুলি ওয়ার্ক করেছে এবং দুটি গান বেশ ভালো লাগবে শুনে। এই ওটিটি প্ল্যাটফর্মে 12টি ফিল্ম নিয়ে গঠিত একটি প্রজেক্ট মিনিস্ট্রি অফ লাভের এটি দ্বিতীয় ছবি। ফারুকী এবং চঞ্চল চৌধুরীর কাজের জন্য এই ওয়েব ফিল্মটি ওয়ান টাইম ওয়াচেবল। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।